সাদাকাতুল ফিতরের আদায়ের সময় হচ্ছে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত। ঈদের নামাজ শেষ হয়ে গেলে আপনি যদি 1 কোটি টাকাও দান করেন তাহলে সেটা সাদাকাতুল ফিতর হবে না, অন্য সদকা হবে, দান হবে, সাধারণ দান হবে। তো ঈদুল ফিতরের সর্বশেষ নামাজের আগ পর্যন্ত আদায় করার সময় হলো সাদাকাতুল ফিতরের সময়। তাহলে আমরা এর আগ পর্যন্ত করতে পারি। তবে আমাদের সমাজের যে অবস্থা, গরিব দুঃখীদের যে অবস্থা, সেই হিসাবে 2-1 দিন আদায় করলেই ভালো, আগেই আদায় করা ভালো, কারণ তাদের একটু কেনাকাটার যেন সহজ হয়। এজন্য সাদাকাতুল ফিতর আদায় করবেন। আমাদের কাছে জিজ্ঞেস করেন সাদাকাতুল ফিতর কত। ঢাকা থেকে আপনাদের জন্য যারা দরিদ্র, অভাবী, অন্য ভাষায় আজকে বলি, যাদের রমজানুল মুবারকে বেশি ত্রুটি হয় নাই, গুনাহ কম হয়েছে, তাদের জন্য 110 টাকা। ভাষাটা পাল্টালাম, আমি বলছি কি জন্য। আর যাদের মনে করেন গুনাহ হয়ে গেছে, রমাদানুল মুবারকের রোজা যেভাবে রাখা দরকার ছিল রাখতে পারি নাই, তাদের জন্য 2805 টাকা পর্যন্ত সাদাকাতুল ফিতর দেওয়ার সুযোগ আছে। এখন বলবেন হুজুর এই ভাষা কই পাইলেন? হাদিসের মধ্য থেকে এই ভাষা পাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরের 2টা উদ্দেশ্য বর্ণনা করেছেন। একটা হলো গরিব দুঃখীদের সাহায্য সহযোগিতা হয়, আর প্রথম নাম্বার যেটা, সেটা হলো রমাদানুল মুবারকের যে ত্রুটি বিচ্যুতি আমাদের থেকে হয়ে গেছে, এই ক্ষতি পূরণের জন্য সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। তাহলে যার রোজার মধ্যে ত্রুটি বেশি হয়েছে সে বেশি আদায় করবে, আর যার ত্রুটি কম হয়েছে সে কম আদায় করবে। আর গতবার যেটা বলেছিলাম সেটাও মনে রাখবেন, গরিব মানুষের জন্য 110 টাকা করে আদায় করবেন, আর সামর্থ্য অনুযায়ী একটা সাদাকাতুল ফিতর 2805 টাকা পর্যন্ত আদায় করতে পারবেন। আপনারা আপনাদের ত্রুটি বিচ্যুতি আর গুনাহের দিকে লক্ষ্য করে সাদাকাতুল ফিতর আদায় করবেন, এটাই আমরা আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।